হিমালয় দেখেছি আমি। হিমালয়ের শরীর বেয়ে চূড়ায় উঠতে চেয়েছি শতাব্দীর পর শতাব্দী ধরে। যেদিন চূড়ায় গিয়ে দাঁড়ালাম, দেখলাম সেখান থেকে পৃথিবী সমতল মেঘময়। চারিদিকে কেবল ঘন কালো কুয়াশাচ্ছন্ন স্তব্ধতা। ওখানে ওখানে জিঘাংসার শব্দ নেই, বারুদের গন্ধ নেই, গারদের কান্না নেই। কেবল দেখেছি অন্তরে অসীম মালিঙ্গন। বুঝলাম কতটা ক্ষুদ্র আমরা আর এই বিস্তীর্ণ দাম্ভিক লোকালয়। হিমালয়ে বুক পেতে আছে বলেই ওখানে স্পর্শ করে না বিধ্বংসী সাইক্লোন। মহাপরাক্রমশালী সূর্যের দহন। হিমালয়ের পাদদেশের বসতিরা যদি জানত, তারা দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ এবং উচ্চতা শামুকের খোলসের ভেতরে লুকিয়ে রাখত বুকের হোম। হিমালয়ে দেখেছি আমি। সাগরের গর্জন শুনে ভেবেছিলাম জগৎ সংসার সাগরময়। যখন শুনেছিলাম মেঘের সাথে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ তৈরি হয়, ভয়ঙ্কর জ্বলসে ওঠে পৃথিবী। শব্দের হুঙ্কারে কেঁপে উঠছে হৃৎপিণ্ডের নির্জনতা। তখন ভেবেছিলাম এই তো বড়। হিমালয়ের চূড়ায় উঠে বুঝলাম সবাই চঞ্চল, অস্থির। কেবল বুকের অসীমতায় স্থির, অচঞ্চল সে। হিমালয় দেখেছি আমি, তাই তো নিজের বুকের ভেতরে লুকিয়ে রাখি জিঘাংসার বিস্মরণ তাণ্ডব। পৃথিবীতে দেখেছি অনেক ভূকম্পন, দেখেছি বারুদের আস্ফালন, দেখেছি হিমালয়ের পাদপীঠে বসতি চুচোর গন্ধরা কেমন করে নৃত্য করে। দেখেছি আর্বাচীন মানবেরা কেমন করে শাবল মারে হিমালয়ের গায়ে। স্মিত হেসে অচঞ্চল স্থির দাঁড়িয়ে আছে অনন্তকাল পৃথিবীর হিমালয়। বুঝলাম বড়রা এমনই হয়।